একটা অংশের বড় ভয়। প্রত্যেকটি জায়গায় যদি কোরআনের আলোচনা যদি সব জায়গায় যদি ছড়িয়ে পড়ে, কোরআনের হক কথা যদি জাতি জানতে পারে, আমাদেরকে জুতা পেটা করবে, ঠিক কি না? এই জন্য ওদের ভয় আবু জেহেলের মতো, যে না জানে এই জাতি যদি কোরআন জানে তাহলে আমাদের তো চুরি ডাকাতি জুলুম সব স্পষ্ট হয়ে যাবে, আমাদের আর মাতব্বরি থাকবে না, আমাদের পতন হয়ে যাবে। অতএব যারাই কোরআনের আলোচনা চায় না তারাই হচ্ছে আবু জেহেলদের প্রেতাত্মা, ঠিক কি না? সেই সমস্ত জালিমদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, রাসূল আছেন যেখানে, জালিমরা যেখানে, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। শেষ করে দেই, আলোচনা চলুক। হুজুর মরু, হুজুরও বাসু। আচ্ছা, চরের মানুষ তো ধৈর্যের এক একটা পিরামিড, খুব ধৈর্যশালী শক্তিশালী মানুষ। দেখেন না, ঘুমের কোনো ভাবসাবি নাই, মনে এলাকার লোকের মনে ঘুমটুম নাই। একজন তাবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি তোমার কাছে তিনটা জিনিস চাইলাম, তুমি আমাকে দুটো দিয়েছো কিন্তু একটা তুমি দাও নাই। উনি আফসোস করতেন মাঝে মাঝে, আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছি, দুটো পাইছে, আল্লাহ দিছে কিন্তু একটা আমারে দেয় নাই। এই তাবীর নাম হচ্ছে আমির বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, একজন প্রখ্যাত তাবী ছিলেন। সে তিনটা জিনিস কি তিনি বলেছিলেন, আল্লাহ কোন নারীর টান যেন আমার দিলে না থাকে, কোন নারীর আকর্ষণ যেন আমার না থাকে। আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেছেন। নাম্বার 2 হলো এই দিলের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় যেন না স্থান পায়, এটা আল্লাহ কবুল করেছেন। এবং নাম্বার 3 হলো আল্লাহ তোমার ইবাদত করার জন্য ঘুম তো লস, ঘুমালে তো লস হয়ে যায়, তুমি আমার ঘুম দিও না, আমার চোখে যেন ঘুম না থাকে। কিন্তু এই দোয়া আল্লাহ কবুল করেন নাই, খালি ঘুম খালি ঘুম। কি কথা কি বুঝতেছে? তো এই ঘুম তো আল্লাহ দুনিয়াতে রেখেছেন। জান্নাতে কোনো ঘুম আছে? জান্নাতে কোনো ঘুম আছে? জাহান্নামেও কোনো ঘুম আছে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামেও কোনো ঘুমও নাই, মরাও নাই। সে ঘুমাবেও না, মরবেও না, এর মাঝামাঝি থাকবে। আর জান্নাতে ঘুম তো লস, জান্নাতে ঘুম নাই, পায়খানা নাই, টয়লেট নাই। আল্লাহু আকবার বলবেন, যেমন আল্লাহু আকবার। এক নাস্তিক কয়, দেখো হুজুরদের বক্তব্য শোনো, পায়খানা ছাড়া মানুষ বাঁচে নাকি? এ কি আজে বাজে কথা বলে। আমার ভাইয়েরা, মার পেটে ছিলাম কয় মাস? বলেন কয় মাস? পায়খানা করছি কয়বার? পায়খানা করা লাগছে? লাগছে? তাহলে মার পেটে যদি আল্লাহ তাআলা 9টা মাস পায়খানা ছাড়াই রাখতে পারেন, আরো জটিল জায়গা পেটের ভিতরে, সে আল্লাহ কি জান্নাতের মধ্যে পায়খানা ছাড়া রাখতে পারেন না? বেকুব তো বেকুবি। নাস্তিকদের তো মাথায় তো গোবর ছাড়া কিছু নাই। যে আল্লাহকে জানে না তার কিছু আছে বলেন? তার কিচ্ছু নাই। ওইদিকে তো আজকে কথা বলার সুযোগও নাই, আমি শেষ করে দেব। তাহলে আবু জেহেলকে খতম করেছেন, আবু জেহেলকে বদর যুদ্ধে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন, আঘাত করেছেন কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত কি কোনো অপরাধ? অপরাধ নয়, কিন্তু আবু জেহেলের কাছে অপরাধ। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। কোরআন শুনতে যেও না, কোরআন থেকে দূরে থাকো, তোমরা বিজয়ী হবে। আর আল্লাহ বলছেন না, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনবেই ঈমান তাজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ঈমান তাজার ময়দানকে যারা ওয়াজ মাহফিলকে নিয়ে যারা নাটক করেন, ভাবতে হবে ওই নাটকের মঞ্চস্থ হলো শয়তান দ্বারা। কাদের দ্বারা? শয়তান দ্বারা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করা মাত্র আবু জেহেল পিছন দিক থেকে এসে সন্ত্রাসী কায়দায় সে নিজেই চলে আসছে, মারমুখী হয়ে ফিল্ডে চলে এসে সামনে দাঁড়ায়া বাম হাতটা চেপে ধরে শক্ত করে তার ডান গালে এমন এক চপেটাঘাত করেছে, এক থাপ্পড়ে কানের তালা ফেটে রক্ত দরদর করে পড়ছে। ইবনে মাসউদ রক্তগুলো দেখলেন,
রক্ত দেখে আরো ক্ষেপে গেলেন। আবু জেহেল, কোরআন তেলাওয়াতের কারণে, তোর দাপটের কারণে, তোর নেতৃত্বের কারণে আজকে তুই আমার প্রতি যে জুলুমটা করলি, যে অবিচারটা করলি, এই তেলাওয়াতের কারণে আমার কানে রক্ত তুই ঝরালি। আমার যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর দুইটা কানের তালাই ফাটাবো। আল্লাহু আকবার বলবেন না? বুকে কোনো ভয় আছে? আসতে বলবেন না, বুকে কোনো ভয় আছে? মুসলমানের হৃদয়ে একমাত্র ভয় থাকবে কার? আসতে বলবেন না, কার? ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি, ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি। চলো 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 মুজাহিদ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এরপরে কি হলো? এরপরে আবু জেহেল এই কথা শোনা মাত্রই বলতেছে, একজন রাখাল আমাকে এমন করে কথা বললো, এত দাপট। এই কথা শুনে আবু জেহেল মানে হতাশ হয়ে গেল, এই আমাকে এরকম করে কথা বললো। আস্তে করে সেখান থেকে চলে এসে নবীর সামনে দাঁড়ালেন। সে সময় মক্কার সিটি মেয়র হচ্ছে আবু জেহেল, আর সাহাবীরা হচ্ছে সেই সিটি এরিয়ার তারা নাগরিক। ক্ষমতার মসনদে আবু জেহেল বসা। আমার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে বলছেন, আব্দুল্লাহ, তোমার কান তুমি ধরে আছো কেন? রক্তাক্ত কেন? হুজুর, কোরআন তেলাওয়াত করেছি। এটা নাকি আবু জেহেলের কাছে অপরাধ হয়েছে, আমাকে কানের তালা ফেটে দিয়েছে। রাসূল বললেন, আব্দুল্লাহ, চিন্তা করো না, রক্ত ঝরবে যত, দিন কায়েমের পথ তত দ্রুত অগ্রসর হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা আলটিমেটাম দিয়েছি। কি আলটিমেটাম? আমি বলেছি, আবু জেহেল, তুই আমার কানের তালা একটা ফাটালে আমি তোর দুইটা ফাটাবো। আমার নবীজি একটু মুস্কে হাসি মারলেন, আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ, আমার এই মাজলুম, আমার এই নির্যাতিত আব্দুল্লাহর নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার নবীর দোয়া মিস না কবুল, মিস না কবুল। এই জুলুমের শেষ কি হয়নি? আবু জেহেলের জুলুমের শেষ কি হয়নি? একই জুলুমের কায়দায় যারা নিজেকে প্রতিষ্ঠা করতে চান, আপনাদের অবসান হবে। ঠিক কিনা বলেন? জুলুম টিকসই হয় না, কুফরি শাসন টিকসই থাকতে পারে। আল্লাহ পাক একজন কাফেরকে দিয়ে কুফরি শাসন বলবৎ রাখতে পারেন, জালিমের জুলুমের শাসন কখনো টিকসই হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? কি হলো? অনেকে আছে এই জাতীয় স্লোগানও সহ্য করতে পারে না, আছে না নাই? নেতার নাম নিয়ে স্লোগান হয়, আছে না নাই? তারা রাজপথ কাঁপাবে, তাদের স্লোগান সম্পূর্ণ জায়েজ আছে, কিন্তু কোরআনের স্লোগান দিলেই ওদের গায়ে জ্বালা পোড়া করে, এরকম আছে না নাই? আচ্ছা, আমাদের নামাজে স্লোগান নাই? যখন নামাজে দাঁড়াই তখন কি বলি? রুকুতে গেলে কি বলি? সেজদায় গেলে কি বলি? জানাজায় তাকবীর আছে না নাই? প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? শিশু জন্ম নিলে তাকবীর কি? আরো জোরে বলেন। জন্মে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার। আর সে আল্লাহু আকবার যাদের ময়দানে পছন্দ হয় না, এরা ইসলামের চরম 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 শত্রু। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের আলটিমেটাম শুনে থরথর করে কাঁপতেছে। সময় বেশি দিন গেল না, হঠাৎ করে হিজরতের সময় চলে এলো। রাসূল হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। বদর যুদ্ধের ডাক চলে এলো। কাফিরদের লিডার, কুরাইশদের লিডার হলো আবু জেহেল। 1000 সৈন্য নিয়ে। কত হাজার? 1000। আমার নবীজি রোজার মাসে রোজা রাখছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। সাহাবীরা হিজরত করে কেবল মদিনায় আসছেন। 16টা রোজা রেখে সবাই কাতর, অসুস্থ। রোজা রাখলে কি শারীরিক শক্তি বাড়ে না কমে?
কমে যায়। আমার নবীর কানে সংবাদ চলে এলো জালিম আবু জাহেল, দেখেন রমজান মাসে বোঝেন না, জালিম আবু জাহেল লোহিত সাগর পাড়ি দিয়া পাশ দিয়ে ঘেসে ঘেসে সে 350 মাইল অতিক্রম করে চলে আসছে বদর নামক প্রান্তরে। যুদ্ধ করার জন্য সে প্রস্তুতি নিয়ে চলে এসেছে। আমার নবীর কানে যখন সংবাদ চলে এলো, রাসূল বললেন জালিমদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, ফাসিকদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমার নবী বলছেন সাহাবীরা কারা কারা আছো? তরবারি নাই, খেজুরের ডাল কেটে রাসূলের সামনে হাজির হয়ে বলছে হুজুর এই খেজুরের ডাল দিয়ে যুদ্ধ করব। আমার নবী বলছেন সাহাবীরা রে কে কে আছো আসো। সব টেনে টেনে আনসার কিছু সাহাবী, মুহাজির কিছু সাহাবী মিলে 313 জন মিলে গেল। 311 জন যখন হলো, ছোট্ট দুইটা বাচ্চা মদিনার আফরার ছেলে মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, এই ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলে হুজুর সৈন্য সংখ্যা তো কম হয়ে গেছে, শুনলাম তাদের নাকি 1000 সৈন্য, যদি আপনি একটু দয়া করে, আমরা যদিও ছোট মানুষ, আমাদেরকে যদি পারমিশন দিতেন আমরা যুদ্ধে চলে যেতাম। রাসূল বললেন না, দেওয়া যাবে না, 11 বছর 13 বছর এটা যুদ্ধের ফিটনেস হয় না, যুদ্ধ হওয়ার জন্য তরবারি ধরার মতো শক্তি বাহুবল থাকতে হবে, অনুমতি দিতে পারবো না। বড়জন বলে হুজুর ও তো লম্বায় ছোট, ও যুদ্ধে যাবে না, আপনি অন্তত আমাকে অনুমতি দিয়ে দেন। ছোটজন বলছে ইয়া রাসূলুল্লাহ যদিও সে লম্বায় বড় হতে পারে কিন্তু আমার বাহুবল বেশি, আমার গায়ে শক্তি বেশি। আমার রাসূল বলেন কেমন করে বুঝবো আমি? হুজুর দুজনকে মারামারি লাগায় দেন। আমার নবী একটু মজার মানুষ ছিলেন, রাসূল বললেন ঠিক আছে তোমরা দুজন শুরু করে দাও, কুস্তি মারামারি শুরু করে, দেখি কার শক্তি বেশি। দুজন যখন সামনে কুস্তি শুরু করে দিয়েছে, বড়জন স্বাভাবিকভাবে ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন তার মুখটা নিয়ে তার কানের, বড় ভাইয়ের কানের মধ্যে ঢুকায় দিয়ে বলছে ভাই রে একসঙ্গে খেলি, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খাই দাই, তুই একা একসঙ্গে যুদ্ধে যাবি, তুই একাই যুদ্ধে যাবি, এটা কেমন করে হয়? একটা বারের মতো তোর গায়ের শক্তি কমায় দে, বুকের উপর উঠে প্রমাণ করে বুঝায় দে তোর শক্তির চেয়ে আমার শক্তি কোনো অংশে কম নয়। আমার নবীজি টের পেলেন, নবীজি টের পেয়ে বাচ্চাকে লক্ষ্য করে আকাশের দিকে হাত তুলে বলছেন আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি তাদের ভিতরে ভরা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইজনকে আমি রাসূল অনুমতি দিয়ে দিলাম। এই ছোট্ট দুইটা বাচ্চাকে রাসূল বলছেন তোমরা যে যুদ্ধ করতে যাবে, কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? এই ছোট্ট দুইটা বাচ্চা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা সবার বিরুদ্ধে যুদ্ধ করার মতো আমাদের কোনো এনার্জি নাই, সবচেয়ে বড়টার বিরুদ্ধে যুদ্ধ করতে যাব কে? সবচেয়ে বড় জালিম কে? আসতে বলেন না, সবচেয়ে বড় জালিম কে? আবু জেহেলকে খতম করতে যাব। রাসূল বলেন শোনো, আবু জেহেলকে খতম করতে গেলে তোমার যে গায়ের শক্তি দরকার তা তো নাই, অনেক লোকজন তাকে পাহারা দেবে। ইয়া রাসূলুল্লাহ যত কিছুই হোক না কেন শুধু দেখায় দিবেন, বাকি কাজটা আমরা সম্পূর্ণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয়ের জন্য দরকার গায়ের শক্তি নাই, ইমানের শক্তি। আসতে বলবেন না কিসের শক্তি? মুসলমানদের বিজয় এসেছে অস্ত্র দিয়া, গায়ের শক্তি দিয়া না ইমান দিয়া? আসতে বলবেন না কি দিয়া? আজকের দুনিয়াতে অস্ত্রের শক্তি আছে না নাই? গায়ের শক্তি আছে না নাই? ইমানের শক্তি দুর্বল, ইমানের শক্তি দুর্বল। যদি ইমানের শক্তি যদি দুর্বল না হয়, সবল হতো, গোটা পৃথিবীর কোনো তাগুত আমাদের সঙ্গে পারত না রে ভাই, ঠিক কি না? এই জন্য মজবুত করতে হবে কি? ইমান। আমার ভাইয়েরা আমি বেশি সময় নেব না, শেষ করার চেষ্টা করছি, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আজকের আলোচনার সাবজেক্টটা কি বলেন? আসতে বলুন না কি? আর জুলুমের গডফাদার কে? আবু জেহেল। জুলুমের গডফাদার কে? আবু জেহেল। সে আবু জেহেল যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে, অথবা সাইবা, মুগিরা, ওয়ালিদ, বড় বড় 8টা 9টা কাফের সব হাজির হয়ে গেছে। আমার নবীর ব্যাপারে একজন কাফের আবু জেহেলকে লক্ষ্য করে বলতেছেন ও আবু জেহেল শোনো, এই যে 3.5 সময় অতিক্রম করে আমরা বদর নামক প্রান্তর পর্যন্ত আসলাম, এত কষ্ট করে যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, আবু জেহেল সত্যি করে বলো তো মুহাম্মদ লোকটা কেমন? এবার আবু জেহেল বলতেছে মুস্কি হাসি মেরে, ও কাফেরের দলের লোকেরা, আমার বন্ধু বান্ধবরা, তোমরা আমাকে যে প্রশ্ন করতেছো আমরা যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, সত্য কথা যদি বলতে চাও, সত্য কথা যদি শুনতে চাও, সত্য কথা যদি আমার মুখ থেকে তোমরা যদি শুনতে চাও, আমি বলছি, আকাশকে সাক্ষী রেখে বলছি, এই আসমানের নিচে জমিনের উপরে আমার চোখে দেখা মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর জমিনে দ্বিতীয়টা নাই। কে কয়? কে বলতেছে? জালেম। কে বলতেছে? জালেম। জালেমরা জানে কারা ভালো মানুষ,
ঠিক কি না? জালেমরা যে জুলুম করে ওরা জানে যে আমরা ভালো মানুষের উপরে জুলুম করতেছি, এটা জানে ওরা। এবার উতবা সাইবা মুগিরা বলতেছে আবু জেহেল তাহলে এত ভালো মানুষ মুহাম্মদের বিরুদ্ধে আমরা যুদ্ধ কেন করতে আসলাম? আবু জেহেল বলতেছে যুদ্ধ করতে আসার মূল কারণ হলো আমি আমার চেয়ার ছাড়ব না। কি কথা কি বোঝা গেল? আমি আমার ক্ষমতা ছাড়ব না, আমার নেতৃত্ব আমি ছাড়তে পারবো না, আমার কর্তৃত্ব আমি ছাড়তে পারবো না, আমাদের কুরাইশদের দাপট আমরা ছাড়তে পারবো না। এরপরে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে ৩১৩ জন সাহাবী নিয়ে আমার নবী বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। প্রচন্ড গরম আবহাওয়া, প্রচন্ড গরম লু হাওয়া, ওই মক্কা মদিনার হাওয়াটা মারাত্মক হাওয়া। সেই আবহাওয়ার ভিতরে সাহাবায়ে কেরাম ঘর্মাক্ত শরীর নিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে আসলাম রমজান মাসে, আমরা কি রোজাটা রাখবো নাকি? রাসূল বললেন, না, রোজা রাখার প্রয়োজন নেই, রোজা তোমরা ভেঙে ফেলে দাও। কারণ আজকের এই দিনে রোজা আগে না জিহাদ আগে? আসতে বলেন, রোজা আগে না জিহাদ আগে? ফাইদাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে তোমরা মুসাফির হালত অথবা অসুস্থতার হালত যখন তোমরা মুক্ত হয়ে যাবে, পরবর্তীতে তোমরা বাকি রোজাগুলো রাখতে পারবে, সংখ্যাটা পূরণ করতে পারবে, রোজা তোমরা ভেঙে ফেলে দাও। সাহাবীরা রোজা ভেঙে ফেলে দিলেন, কিন্তু গরম কমে না। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে স্থানে দাঁড়ানো আছি বালুর পাহাড়, বালুর পাহাড়ে আমাদের হাঁটু পর্যন্ত পা গুলো গেড়ে যাচ্ছে। যারা বদর প্রান্তরে যারা সফর করেছেন আমি নিজের চোখে দেখেছি, সেই জায়গায় শুধু বালুর পাহাড়, সেই বালুগুলো বিশাল পাহাড় হয়ে আছে। যখন একটা বাতাস হয়, ঝড় হয়, ধুলা বালি ছাড়া কোনো কিছুই দেখা যায় না। ধুলার ঝড় কিন্তু মারাত্মক ঝড়। আমার নবীজি যখন শুনতে পেলেন সাহাবীরা দোয়া চাচ্ছেন, আমার নবীজির সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকায় বলছেন, আল্লাহ, আমরা তোমার পক্ষে যুদ্ধ করতে এসেছি, পা গুলো হাঁটু পর্যন্ত গেড়ে যাচ্ছে বালুতে, তুমি আল্লাহ মেহেরবানি করে বরকতের রহমতের বৃষ্টি দিয়ে দাও। বৃষ্টি নাজিল হলো, আকাশে ঘন মেঘ জমা হলো। বৃষ্টি যখন শুরু হয়ে গেল, বালু মাটিতে বৃষ্টি পড়লে পরে সেই জায়গাটা শক্ত হয় না নরম হয়? আসতে বলে, শক্ত হয় না নরম হয়? আবার ওইদিকে আবু জেহেলরা যেই জায়গায় দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল আঠাল মাটির জায়গা। আঠাল মাটিতে বৃষ্টির পানি পড়লে মনে হয় আরো শক্ত হয়, পিচ্ছিল হয়ে গেল। তাদের জন্য এটা ডিসফেভার হলো, মুসলমানদের জন্য এটা ফেভারিট হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, প্রথম কাতারে ওই ছোট্ট দুইটা বাচ্চা একজন সাহাবীকে মাঝখানে রেখে দুজন পার্শ্বে দাঁড়ায় আছে, দুজন পার্শ্বে দাঁড়ানো আছে। মাঝখানে যে সাহাবীকে দাঁড়ায় রেখেছে সেই সাহাবীর নাম হচ্ছে ওই রাখালকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট দুইটা বাচ্চা বীরের মতো তাকায়া, সিংহের মতো তাকায়া বলছে, ও চাচা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা প্রথম কাতারে দাঁড়ায় আছি, তুমিও প্রথম কাতারে দাঁড়ায় আছো, তুমি সামনের দিকে তাকায় যেন কি দেখো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, আবু জেহেল রে খুঁজতেছি। এবারে মাজ বলে, তোমার খোঁজার দরকার নাই, এই ডিউটি আমরা নেব, আমরা পালন করবো। আল্লাহু আকবার। আবু জেহেল খোঁজে হলো, আবু জেহেলকে খুঁজতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কিন্তু ওই ছোট্ট দুইটা বাচ্চারও চিন্তা হলো আমরা আবু জেহেলকে খুঁজে বের করব। এবারে বলতেছে, আবু জেহেলটা কই? ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে লোকজন পাহারা দিচ্ছে, ওটা হচ্ছে কাফেরদের নেতা আবু জেহেল, জালিমদের নেতা আবু জেহেল, জালিমদের গডফাদার আবু জেহেল। এই কথা শোনা মাত্রই, এই চিত্র দেখা মাত্রই দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে এক দৌড়ে চলে গেছে ছোট্ট দুইটা বাচ্চা। কাফিরদের সেই শিবিরের মধ্যে ঢুকে গেছে, লোকদের মধ্যে ঢুকে গেছে, একাকার হয়ে গেছে, কেউ কাউকে চিনতে পারতেছে না, ছোট্ট মানুষ কেউ পাত্তাও দিচ্ছে না। এবার আবু জেহেলের ঘোড়ার পিঠে বসার ডান পাশে বড় ভাই, বাম পাশে ছোট ভাই, ছোট্ট তরবারি নিয়ে দাঁড়ানো আছে, পজিশন নিচ্ছে, কিন্তু কেউ চিনতে পারতেছে না। দুজন চোখ টিপে মেরে আল্লাহু আকবার বলে সজোরে দুই পায়ে দুজন যখন তরবারির আঘাত করেছে, কিতাবের মধ্যে ইতিহাস এসেছে ওই আবু জেহেল ধরাশয়ী হয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছে, কোমর সোজা করে আর জীবনের তরে দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার। জালিমের অবসান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। রাসূলকে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছে, সাহাবা কেরামদের সম্পত্তিগুলো জবরদখল করেছে, মালামাল ক্রয় করেছে, হামলা মামলা করেছে,
ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, সাহাবায়ে কেরামকে রক্তাক্ত করেছে, এমন রেকর্ড আজকের পৃথিবীতেও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার ভাইয়েরা, আমার নবীজি করলেন কি? আমার নবীজি দেখতে পেলেন মাস চলে গেছে, আঘাত যখন হেনেছে, চতুর্দিকের কাফেররা টের পেয়ে গেছে একজনকে দুনিয়া থেকে বিদায় করে ফেলেছে। সে একজন হলো বড়জন, চতুর্দিক থেকে শত্রুপক্ষ কাফেররা তাকে পাকড়াও করে ফেলেছে। তরবারির একটা আঘাত তার ডান হাতে মেরে দিয়েছে, তরবারি ঝনঝন করে পড়ে গেল, কিন্তু তিনি বিচলিত হলেন না, আল্লাহু আকবার বললেন, দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিলেন, কিন্তু ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছে, দোলতেছে। যুদ্ধ করবেন, কিন্তু ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, যুদ্ধ করতে ডিস্টার্ব হয় মনে করে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে তরবারি তুলে নিয়ে যুদ্ধ আবার শুরু করে দিলেন। পিছন দিক থেকে একজন কাফের এসে বাম হাতে যখন আঘাত করলো, তরবারি পড়ে গেল, ইতিমের মতো সামনে দাঁড়ায় আছে। একজন কাফের এসে তরবারির আঘাত দিল গর্দান বরাবর, গর্দান ছিটকে পড়ে গেল, সেটটা পড়ে গেল। দুনিয়া থেকে বিদায় নিলেন, আর দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানান দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা জেনে রেখে দিও, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, জালিমদের পতনের জন্য আল্লাহর পথে জীবন এমন করে দিতে হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে কি হলো? এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ যুদ্ধের মাঝে যুদ্ধ চালাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম 14 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কতজন বলেন? 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কাফেররা 70 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 70 জন তারা যুদ্ধবন্দী হয়েছিল। আমার নবীজি তাদেরকে গ্রেফতার করে ফেলেছিলেন। তার মধ্যে আমার নবীর জামাইও একটা ছিল। আমার নবীর কি জামাইও একটা ছিল। আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। কি যুদ্ধের ময়দান! বাপ বেটার যুদ্ধ, জামাই শ্বশুরের যুদ্ধ, ভাই ভাইয়ের যুদ্ধ। আল্লাহু আকবার। ইসলাম মানতে গেলে পারিবারিক বাধা আছে না নাই? সামাজিক বাধা আছে না নাই? আত্মীয়ের বাধা আছে না নাই? এইজন্য ইসলাম মানতে হলে কোনো অ্যাডজাস্ট করে ইসলাম মানা যাবে না। ইসলাম মানতে হবে, শক্তভাবে ইসলামকে গ্রহণ করে মানতে হবে, ঠিক কি না? একই পরিবারের 4 ভাই 4 দল করে, আছে না? 4 ভাই কি 4 দল করে। যে দল ক্ষমতায়, ভাই তুই চিন্তা করিস না, আমি 5 বছর আছি, আছে না নাই? এরকম অ্যাডজাস্ট করে ইসলাম মানলে চলবে না। ইসলাম মানতে হবে সঠিকভাবে, স্ট্রিক্টভাবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু তার মনটা খারাপ। যুদ্ধ থেমে গেল, যুদ্ধবন্দী সব গ্রেফতার হয়ে গেল, কাফেররা সব মারা গেল, কিন্তু আমার তো নিয়তটা পূরণ হলো না। তার নিয়ত হলো আবু জেহেলের কানের তালা কটা ফাটাবেন? 2টা ফাটাবেন, কিন্তু আবু জেহেল কি তিনি খুঁজে পাচ্ছেন না। মনটা খারাপ, খুঁজতেছেন তন্ন তন্ন করে, গোটা যুদ্ধের ময়দান তিনি খুঁজে বেড়াচ্ছেন। আবু জেহেল কোথায়? আইনা আবু জেহেল, কোথায় আবু জেহেল? সামনের দিকে তাকায় দেখে মরে নাই এখনো, কারণ পায়ে লাগছে তো, শুধু রক্তক্ষরণ হচ্ছে। সামনে যায় দেখে আবু জেহেল দিব্যি পড়ে আছে। দারুণ খুশি, কারণ পাইছে তো, বুঝেন না? সামনে পাইছে। কোরআন তেলাওয়াতে বাধা দিছিস, জুলুম করছিস বহু, অত্যাচার করেছিস বহু, আজকে কোনো ছাড়াছাড়ি না, ঠিক কি না? সামনে পেয়ে গেছে। সামনে পাওয়ার পর প্রশ্ন করছেন ইবনে মাসউদ, আবু জেহেল আমাকে চেনা যায়? হ্যাঁ চিনি। কে? ওই যে মদিনার সুন্দর কোরআন তেলাওয়াত করেনেওয়ালা যুবক। আমি তোমাকে মেরেছিলাম, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমাকে মারবে? অবশ্যই। ঠিক আছে, আমি আমার তরবারি দিলাম, তুই আমার তরবারি দিয়ে আমারে মার। চিন্তা করছেন আপনি? না, অসম্ভব। তোর তরবারি হলো জালিমের তরবারি, আমার তরবারি হচ্ছে আল্লাহর পক্ষের তরবারি। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে তরবারি হাতের মধ্যে নিয়ে তিনি তার কানের মধ্যে ঢুকায় দিলেন, মস্তকটা বিচ্ছিন্ন করলেন। আল্লাহু আকবার বলেন। ইতিহাস, এটা ইতিহাস। এরপরে খণ্ডিত মস্তকটা হাতের মধ্যে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু জেহেলের মস্তক সামনে হাজির করেছি। রাসূল বললেন, প্রত্যেক উম্মতের জন্য একটা ফেরাউন থাকে, একটা জালিম থাকে। আমার উম্মতের ফেরাউন জালিম হলো আবু জেহেল। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা ছিল, কথার চিত্র পাল্টে গেছে, রাত অনেক গভীর হয়ে গেছে। তো আমি পারিভাষিক ভাবে যে জুলুমের যে আরো কিছু ব্যাখ্যা, জুলুমের পরিচয়, জালিম কারা কারা হতে পারে, জালিমদের পরিণতি কি, এই বিষয় নিয়ে আমি আজকে অতটুকু কথা বলতে পারলাম না যতটুকু আমি ইরাদা করেছিলাম। তবে যতটুকু বলেছি বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই?
আছে মা বোন? মা বোনরা কি নামাজ কালাম পড়ে? পর্দায় থাকে? হ্যাঁ, পর্দায় থাকে। ইসলামে মা বোনদের অবদান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মা বোনদের জন্য 4টা নারীর দৃষ্টান্ত আছে। কয়টা নারীর বলেন? কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে। আসিয়াকে চেনেন? আসিয়ার নাম শুনেছেন? বাড়ি কোথায়? মেগাপটল। কোথায় বাড়ি? আচ্ছা, ফেরাউনের বাড়ি যেখানে, আসিয়ার বাড়িও সেখানে। এখনো ফেরাউন আছে না নাই? আসতে কোন কেন? ফেরাউন এখনো আছে না নাই? ফেরাউনের সঙ্গে কথা বলা যায় না? কথা বলা যায় তো, কথা বলা যায়, কিন্তু ওর এক পক্ষপাতমূলক। শুধু আপনি যে কথা বলবেন, এই ফেরাউন, কি কথা বোঝেন নাই? ফেরাউন সামনে এখনো আছে, কিন্তু তাজা না মরা? মরা ফেরাউন, কিন্তু মরা হলেও একটা ইতিহাস হয়ে আছে, ঠিক কিনা? জালিমদের পতন এমনই হয়। এই ফেরাউন এখনো আছে। সেই ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক কোরআনে তার নামটা নেন নাই, বলেছেন ইমরাআতে ফিরআউন। আল্লাহ পাক কোন নারীর নাম কোরআনে নেন নাই, কোন নারীর নাম কোরআনে নেন নাই, শুধু একজন নারীর নাম নিতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক নিয়েছেন এজন্য, কারণ তার গর্ভে একটা সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন যার পিতার কোনো পরিচয় ছিল না। সেই সন্তানটার নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় তার পিতৃক পরিচয় নয়, পিতার দিক থেকে তার কোনো পরিচয় নাই। সে হতো ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে হলো ঈসা। এইজন্য একটা সূরার নাম কি? সূরা মারইয়াম। এই মারইয়াম ছাড়া কোন মহিলার নাম কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেন নাই। আল্লাহু আকবার। ইমরাআতা ফিরআউন, ফিরআউনের স্ত্রী, কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন, কি মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন, কি দাম আল্লাহ পাক তাকে দিয়েছেন। আমার ভাই তার আলোচনার সন্দেহ কিছু বলেছেন, আমি শুনেছি আসিয়াকে কেমনে অত্যাচার করা হয়েছে। শুরুর দিকে আপনি কিছু কথা বলেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মারা হয়, ইবনে কাসির এসেছে, লোহার চিরুনি মাথায় লেগে টেনে টেনে চামড়াগুলো যখন নিচের দিকে নিয়ে আসা হয়, আসিয়ার ঈমান তত বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয় জালিমদের জুলুম যত বাড়বে, ঈমানদারের ঈমান তত বাড়বে। জুলুম করতেছে ফেরাউন, চামড়াগুলো টেনে টেনে নিচের দিকে নেমে আনতেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আল্লাহ, জুলুম তা বুঝে, জুলুম তো ফেরাউন শুরু করে দিল, অত্যাচার তো করতেছে শুধুমাত্র একটা কারণ, সেটা হলো আমি তোমাকে ধরেছি, তোমার রাসূল মুসাকে ধরেছি, তাওরাতকে আমি বিশ্বাস করে নিয়েছি। তাওরাত হলো আমার কিতাব, মুসা হলো আমার নবী, আর তুমি হলে আমার প্রভু। আল্লাহ, আমাকে ফেরাউন মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিল, আমি তোমার পথ ছাড়বো না। অত্যাচারের চূড়ান্ত লেভেলে যখন চলে গেল, এবার তিনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন। এত সুন্দর জামিউল কালাম দিয়ে এত সুন্দর দোয়া করলেন, যে দোয়াটা থাকার কথা তাওরাত কিতাবে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবের ভিতরে স্থানটা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, মেয়েদের অবদান কম নয়, মেয়েদের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে, এমন বহু ইতিহাস আছে। আজকে বলবো, কখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি রক্তাক্ত দেহ দেখলেন, তখন আল্লাহকে লক্ষ্য করে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আল্লাহ, তুমি আমার জন্য বানিয়ে দেবে তোমার পাশে, তোমার নিকটে একটা ছোট্ট ঘর দিবা, বেশি ঘর লাগবে না, তোমার নিকটে একটা ছোট্ট ঘর দিবা জান্নাতের ভিতরে। আমরা আগে জান্নাত চাই না, আল্লাহকে চাই। আসতে বলবেন না, জান্নাত চাই না, আল্লাহকে চাই। জোরে বলেন, জান্নাত আগে দরকার না, আল্লাহ আগে দরকার। জান্নাত পেলাম কিন্তু আল্লাহকে পেলাম না, সেই জান্নাতটা কি হয়ে যাবে? জাহান্নাম হয়ে যাবে। আবার জাহান্নাম পেলাম কিন্তু জাহান্নামে আল্লাহকে পেলাম, আমার জাহান্নামটা জান্নাত হয়ে যাবে। এগুলো কবিদের রূপক কথা। আমরা আল্লাহকে পেতে চাই। কি সুন্দর দোয়া করলেন, এমন শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে এমন সুন্দর পছন্দ হলো, কোরআনের মতো কিতাবে কোট করলেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা ঘর দাও যে ঘরটা তোমার ঘরের নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার ঘরে, তোমার ঘরের পাশে একটা ঘর আমাকে দিয়ে দিও, এবং ফেরাউনের অনিষ্ট থেকে, ফেরাউন থেকে তুমি আমাকে নাজাত দিয়ে দাও। আমি শহীদ হয়ে যাব, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না। জোরে বলে সুবহানাল্লাহ। জালিমের জুলুম বেড়েছে, ইমানদারের ঈমানও বেড়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করেছেন। আমার মা এমন করে
বহু নারীর জীবনী আছে, সুমাইয়ার কথা কে না জানেন। এরকম করে বহু মহিষী নারী যারা দিনের জন্য অবদান রেখেছেন। আমার রাসূল বলেন, ও সাহাবীরা, উহুদের প্রান্তরে আমি সবচেয়ে আমার কাছে পেয়েছি উম্মে আম্মারাকে। একজন মহিলা সাহাবী, জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে আম্মারা আমার ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে আমাকে পাহারা দিয়েছে। তাবুর খুঁটি হাতের মধ্যে নিয়ে বাতিল শক্তির মোকাবেলা করেছে। মেয়েদের ইসলামের জন্য কাজ আছে না নাই? আসতে বলবেন না, কাজ আছে না নাই? আমার মা, আপনার চরিত্র হতে হবে আসমা বিনত আবু বকরের মতো। আপনার এমন সন্তান উপহার দিতে হবে, আসমা বিনত আবু বকরের মতো বক্তব্য আপনার মুখ থেকে বের হতে হবে। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাজ্জাজ বিন ইউসুফের শাসনামল 80 বছর বয়স হয়ে গেছে, জুবাইর ইবনে আওয়ামের তিনি স্ত্রী ছিলেন। সাইয়েদনা আবু বকরের তিনি প্রথম মেয়ে ছিলেন আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার একটা ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর জালিম বাদশা হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে, জালিম বাদশা, কি বাদশা বলেন? জালিম বাদশার বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন যুদ্ধে যাবেন, এমন সময় তিনি মার কাছে আসেন। মার কাছে এসে বলছেন, মা, তোমার বয়স তো 80 বছর হয়ে গেছে, তুমি পুরা মানুষ হয়ে গেছো। আমি যুদ্ধে যাচ্ছি, কিন্তু যুদ্ধে যে যাচ্ছি আমি, তুমি মা, তোমার কষ্ট হবে। ওই যুদ্ধের ময়দানে আমি শুনতে পেলাম ওই হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা আল্লাহর পথের মুজাহিদদের কান কেটে নিচ্ছে, হাত কেটে নিচ্ছে, নাক কেটে নিচ্ছে, চোখ তুলে নিচ্ছে। মা, আমাকে যদি এমনটা করে তুমি কি সহ্য করতে পারবে নাকি? আমি কি করব, যুদ্ধে যাব নাকি? আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আসমা বিনত আবু বকর বলছেন, আমার ছেলে বাজান, তুই আমাকে এমন করে প্রশ্ন করিস কেন? আমি কি ছোট হৃদয়ের মানুষ নাকি? আমি কেমন দুর্বল চিত্তের মানুষ নাকি? তুই যুদ্ধের ময়দানে যাবি, আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি। আমার ছেলে আব্দুল্লাহ কোন ছাগল জবাহ করার পর সেই ছাগলটা কিমা করে খেলো, না ভুনা করে খেলো, না ঝোল করে খেলো, ছাগল কি টের পায় না? ছাগল কি টের পায় নাকি বাজান? না, টের পায় না। তুই যুদ্ধে যাবি, যুদ্ধ করবি, শহীদ হয়ে যাবি, তোর লাশ থেকে হাত কাটুক, পা কাটুক, চোখ তুলুক, যা তুলে তুলুক, তোর তো কোনো চিন্তা নাই, তুই জান্নাতের মেহমান হয়ে যাবি রে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন মা আপনাকে হতে হবে, এমন সন্তান আপনাকে গড়ে তুলতে হবে, এমন আদর্শ মা আপনার এমন আদর্শ মার পরিচয় আপনাকে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর তার লাশটা হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা, সাকিব গোত্রের মিথ্যুক বাদশা, এই হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা করলো কি, গাছের সঙ্গে ঝুলায় রাখলো। কোন বাদশারা? জালিম বাদশা। কোন বাদশা বলেন? ঝুলায় রাখলো। ঝুলায় রাখার পর 3টা দিন হয়ে গেছে, তার জানাজা হয় নাই, তাকে কাফন দাফন হয় নাই। আসমা বিনত আবু বকর যখন খবরটা শুনলেন, মা হয়ে তিনি দৌড় মেরে আসলেন। দৌড় মেরে এসে বললেন, আহারে, আল্লাহর পথের মুজাহিদের এখনো ঘোড়ার পিঠ থেকে নামার সময় হয় নাই। আস্তে করে মা হয়ে তাকে আস্তে করে নামায় নিলেন। নামায় নেওয়ার পর তিনি অনেকগুলো লোককে জড়ো হতে দেখলেন। সবাই চলে এলো, হাজ্জাজ বিন ইউসুফের সামনে হাজির হয়ে গেছে। আসমা বিনত আবু বকর একজন বড় মুহাদ্দিসা ছিলেন, হাদিস বর্ণনা করেছেন। তিনি একটা হাদিস বললেন, শোন হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ, তুই শুনে রাখ জালিম বাদশা, আমি তোকে আজকে ডাইরেক্ট একটা কথা বলে দিচ্ছি, আমার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইরকে তুই শহীদ করে ফেললি। আমার নবী একটা হাদিস বর্ণনা করেছেন, আমি নিজের কানে শুনেছি, বনু সাকিব গোত্রের একজন মিথ্যুক বাদশা আসবে। আমি বলছি সেই মিথ্যুক বাদশা তুই হাজ্জাজ বিন ইউসুফ। জোরে করে আল্লাহু আকবার। ওই সমস্ত মহিলাদের বুকে কোনো ভয় ছিল নাকি? জালিমদের সামনে তার অকপটে কথা বলেছেন। আমার মা, এই জাতীয় চিন্তা, এই জাতীয় মানসিকতা আপনার মধ্যে তৈরি করতে হবে। আজান যখন হবে সঙ্গে সঙ্গে কাজ আগে না নামাজ আগে? কাজ আগে না নামাজ আগে? নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? এই যে এখান থেকে চলে যাব, ঘুমানোর পর প্রথম হক, প্রথম কাজটা হবে কিসের? নামাজ। আসতে বলবেন না, কিসের নামাজ? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ। আরো জোরে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ তো সবার জন্য বাধ্যতামূলক। পর্দার দরকার আছে না নাই? পর্দার আয়াতের যদি তাফসীর করতে যায়, সূরা নূরের 30 নম্বর আয়াত, তাহলে মোবাইল ব্যবহার কারো চলবে না।
কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মোবাইলে কি ফিতনা আছে না নাই? আসতে বলবেন ফিতনা আছে না নাই? আপনি চোখের গুনাহ করবেন না, আপনাকে গুনাহ করতেই হবে, এমন একটা সিচুয়েশন আজকে মোবাইলে হয়েছে। এইজন্য মোবাইল ব্যবহারে বিশেষ করে অস্ত্র কি সবার হাতে তুলে দেওয়া যায়? বলেন, অস্ত্র কি সবার হাতে তুলে দেওয়া যায়? শিশুর হাতে যদি আপনি ছুরি তুলে দেন, ও কি ছুরি দিয়ে ফল কাটবে না নিজে কাটবে? নিজে কাটবে। মোবাইলের সঠিক ব্যবহার হওয়া উচিত, প্রযুক্তির ডিভাইসগুলোর ব্যবহার সঠিকভাবে হওয়া উচিত। এক্ষেত্রে অবশ্যই ছেলে মেয়েদের প্রতি খেয়াল করার দরকার আছে না নাই? আছে। আমার মা বোনেরা যারা এসেছেন, মেহেরবানি করে পর্দার বিষয়টা খেয়াল করবেন। আমার ভাইরা যারা এসেছেন, চোখটাকে নিয়ন্ত্রণ করব আমরা, আল্লাহ আমাদের হাতে জান্নাত তুলে দেবে। সুন্দর কথা বলেছেন আমার ভাইজান, আমি ওইদিকে যাচ্ছি না। আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করব, আল্লাহ আমাদের হাতে জান্নাতুল ফিরদাউস তুলে দিবেন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাবেন, মালিক বানায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে চোখের হেফাজত করা, জিহ্বার হেফাজত করা। যার জিহ্বা কন্ট্রোল, চোখ কন্ট্রোল, লজ্জাস্থান কন্ট্রোল, তার হাতের ভিতরে জান্নাত চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? হেদায়েত পাবো আমরা কোন দরবারে না কোরআনে? হেদায়েত পাবো কোন দরবারে না কোরআনে? আমরা দরবারে বেশি দৌড়াই না কোরআনের দিকে বেশি দৌড়াই? কোন দিকে বেশি দৌড়াই? দরবারে দরবারে দৌড়ার দরকার নাই। দরবার টরবার ছাড়েন, আমরা ধরবো কি? আস্তে আমরা ধরবো কি? কোরআন কঠিন না সহজ? বলেন, কঠিন না সহজ? সহজ। সবচেয়ে সহজ হচ্ছে কোরআন। আপনি চেষ্টা করুন, দেখবেন আপনার জমির দলিল বোঝা যত কঠিন, জমির দলিল লেখা বোঝা, এর মাঠ পর্সার, তারপরে কি খতিয়ান, কত জটিলতা আছে, এত জটিলতা কোরআনে নাই। অনেক সহজ কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বুড়া চাচা গ্রামের জমির দাগ নাম্বার পারে, আছে না? লিখতে পারে না, পড়তে পারে। চাচা দাগ নাম্বার কত? 93। ঠিক কি না? চাচা আপনাকে সূরা ফাতিহা বলেন, বাবা বুঝে আসে না, আছে না? নাই বলেন তো। কোরআন বুঝে আসে না, কিন্তু দলিল নাম্বার, দাগ নাম্বার বুঝে আসে। এইজন্য এটাকে আয়ত্ত করতে হবে। এটা হচ্ছে এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাবের নাম, জান্নাতের কোন দরজা দিয়ে ঢুকবেন তার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, সিএস নাম্বার, এমআরআর নাম্বার সব এই কোরআনে আছে না নাই? সবার আগে আমরা কোরআন শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি জালিমদের জুলুম থেকে মাজলুমকে বাঁচাও, জালিমদেরকে তুমি আল্লাহ হেদায়েত দাও, আর হেদায়েত যদি না কপালে জোরে তুমি আল্লাহ ধ্বংস করে দাও। জোরে বলি আমিন। অনেক কথা বললাম ভাঙ্গাচোরা, একজন বড় আলেমকে সামনে রেখে আমি কি বলবো? আসলে মানে আমাদের মাহফিলগুলো, দেশে যত মাহফিল হয়, হাজার হাজার মাহফিল, একসঙ্গে যে আপনারা কেমনে এখানে মিলেছেন আমি তো এটাই বুঝতেছি না। এই সমীকরণ যে কেমনে হলো, মেগা পটলবাসীর আমার মনে হয় কপালটা ভালো যে একসঙ্গে আপনারা দুজন মেহমানকে একই দিনে পাইছেন। আবার এত বড় একজন মেহমানকে আবার জোর করে এখানে বসে রাখছেন। এই জায়গায় তিনি বসে আলোচনাগুলো তিনি শুনতেছিলেন। আসলে সেই জাতীয় যোগ্যতা আমার নাই। তিনি অনেক দামি দামি কথা বলেছেন। আল্লাহ তুমি তার কথাগুলোকে, আমার কথাগুলোকে সবার জীবন আমলে নিয়ে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। আমার কথায় কোনো কষ্ট পেয়েছেন? মন খারাপ করেছেন? অনেক কথা একদিনে হয় না। তো একটা সাবজেক্ট নিয়ে বললে সেই সাবজেক্টই শেষ করতে হয়। বহু কথা ছিল, পারলাম না। একটা সাইড নিয়ে আমি কথা বললাম। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। একটা আমল শিখায় দিই, একটা আমল খুব আরাম পাবেন, সবাই শুনবেন। একটা আমল, এক কথায় আমরা কম খাবো। কি খাবো বলেন? বলেন বলেন। বেশি খাবো না কম খাবো? কম খাবো, এতে পেটের শান্তি হবে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল বেশি খেয়েছেন না কম খেয়েছেন? কম খেয়েছেন। রাসূল ভরা পেটে না একটু ফাঁকা রেখেছেন? ফাঁকা রেখেছেন। ডাক্তাররা কি বলে? বেশি খাও না কম খাও? কম খাও। আচ্ছা, হিংসা বাদ দেব, মনের শান্তি আসবে। কিসের শান্তি আসবে? মনের শান্তি। তাহলে পেটের শান্তি বেশি খেলে না কম খেলে? আচ্ছা, মনের শান্তি হিংসা করলে না হিংসা বাদ দিলে? হিংসা বাদ দিলে। আরেকটা হচ্ছে গুনাহ ছাড়বো আমরা। গুনাহ ছাড়লে আত্মার শান্তি। কিসের শান্তি? গুনাহ করলে কিন্তু শান্তি নেই। কোনো যদি কারো পরকিয়া থাকে, দেখবেন ওর দিন রাত খেলে অস্থিরতা। যদি কোনো আকাম কুকাম কেউ করে, যদি কেউ কাউকে মারতে যায়, ধরতে যায়, দেখবেন তার আত্মার কোনো শান্তি, হাই রে কখন যেন আমারে মারে। কি ঠিক কিনা বলেন? তাহলে আত্মার শান্তির জন্য দরকার হলো গুনাহ ছেড়ে দেওয়া। মনের শান্তি যদি আনতে চাই আমরা, তাহলে আমাদের হিংসা ছেড়ে দিতে হবে,
পেটের শান্তি যদি আনতে চাই তাহলে কম খেতে হবে। আরেকটা হলো জিহ্বা, এই জিহ্বার যদি আমরা প্রশান্তি চাই তাহলে কথা বেশি বলা না কম বলা, কথা বেশি বলা না কম বলা। কিন্তু আমরা কথা কম কই না বেশি কই? হ্যাঁ বলেন। হ্যাঁ, কথা বেশি বলা যাবে কিন্তু সেই কথা হতে হবে কি? হক কথা, কোরআনের কথা। জোরে বলি ইনশাআল্লাহ। একজন তাবেঈ উরওয়া ইবনে জুবাইর, ওই যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের ভাই উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রত্যেকদিন সারাদিন প্রত্যেকদিন জীবনের ৭১ বছর তিনি বেঁচে ছিলেন, প্রত্যেকদিন তিনি ৭.৫ পারা কোরআন তেলাওয়াত করতেন। কত পারা? দিনের বেলা পড়তেন আর রাতের বেলা ৭.৫ পারা কোরআন আবার নামাজে তেলাওয়াত করতেন। তাহলে কত পারা হলো? ১৫ পারা। ৪ দিনে তার কোরআন দেখে পড়ে খতম হতো এবং নামাজে খতম হতো। এই আমল তিনি করেছেন ৭১ বছর বয়স পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যে জায়গায় কথা বলতে হবে সেই জায়গায় কথা বলবো, না হলে কোনো কথা না থাকলে আমরা চুপ থাকবো। কম খাওয়া পেটের শান্তি, হিংসা বাদ দেওয়া মনের শান্তি, গুনাহ পরিত্যাগ করা আত্মার শান্তি, কথা কম বলা জিহ্বার শান্তি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। আসুন আমরা দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি মেগাপোটের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খাদিজা বানাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ বানাও, ঘরে ঘরে নামাজি বানাও। জোরে বলি আমিন। এই এলাকায় জমি নিয়ে মারামারি হয় নাকি? জমির দাম কেমন এলাকায়? জমির দাম চর এলাকা তো দাম খুব একটা বেশি না, এই জন্য মারামারি লাগে না নাকি? এই জন্য দাম কম হোক বেশি হোক, কারো জমি কেউ দখল করতে যাবে, যদি কেউ কারো জায়গা দখল করে আল্লাহ তাআলা গোটা ৭ তাবাক জমিন আসমান তার পিঠে চাপায় দিবেন হাসরের ময়দানে। এটা কি আমার কথা না নবীর কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। জমি নিয়ে গন্ডগোল করব না, সম্পদ নিয়ে কাড়াকাড়ি করব না, এই সমস্ত ফিতনা থেকে আমরা দূরে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।